হাই সবাইকে, আমি তনুশ্রী। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন আমরা লেনং হোমস্টেতে আছি মানে ছাড়ছি আজকে। তো এখানে হচ্ছে চেকিং টাইম 1টার সময় আর হচ্ছে চেক আউট 12টার সময়। তো আমরা আগেই ছাড়ছি কারণ আমরা শিলংয়ে আজকে রওনা দিচ্ছি। তো এখান থেকে যাচ্ছি শিলং। এই যে এরা ফটোশ্যুট করতে ব্যস্ত। হ্যাঁ, আচ্ছা। তো এমনি হোমস্টেটা ঠিকঠাকই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। একটা ওয়াশরুম, এটাই প্রবলেম। কারণ আমরা এতজন, দুটো বেডরুম ছিল কিন্তু একটা ওয়াশরুম ছিল। আর মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছিলো কিন্তু ইনভার্টারে চলছিল, চার্জ দিতে একটু প্রবলেম হচ্ছিলো। এইসব কিছু কিছু প্রবলেম, ছোটোখাটো প্রবলেম ছিল। আর এখানেই কিন্তু খাবার টাবার সব সেদিন রাত্রিবেলা আমরা খেয়েছিলাম, ভালোই ছিল। খাবার টাবারে কোনো কিছু ব্যাপার হবে না, কিন্তু ওই কারেন্ট নিয়ে একটু প্রবলেম হতে পারে। হ্যাঁ, কারণ খুব কারেন্ট যায়। আর হচ্ছে এখানে জলও মাঝে মাঝে সকালবেলা শেষ হয়ে যাচ্ছে, তখন বলতে হচ্ছে, একটু একটু বলতে হচ্ছে। এমনি ওভারঅল ঠিক আছে, ঠিক ছিল। আচ্ছা, এখানে যেতে একটা মন্দির পড়ে সামনেই, ওখানে একটু দাঁড়াতে হবে, দাঁড়িয়ে তারপরে বেরিয়ে যাবো। এখন বাজে ডট একদম 9টা। হ্যাঁ, হলদিবাড়ি বুড়িমাই মন্দির। এখানে যাওয়ার সময় একটু ঢুকতেই হয়। হলদিবাড়ি বুড়িমাই মন্দির। আচ্ছা, দুটো থালা নিয়ে নিলাম, পুজো দেবো। মন্দিরটা নিয়ে আসছি, গাড়ি যাচ্ছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখন কটা বাজে? 9:30 বাজে। হ্যাঁ, এখানে তো বুঝি না কি বলে। একবার ফুল দিতে বলছে এখানে, একবার প্রথমে হচ্ছে ধূপকাঠি ওইখানে ওই দিকটায় জ্বালিয়ে দিয়ে আসতে বলছে, তারপরে পুজোটা দিতে বলছে। তারপর জ্বালিয়ে দিয়ে আসলাম, তারপর সব ফুল টুলগুলো বলছে এখানেই ফেলে দাও, একটু মন্ত্র বললো। যাই হোক, ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেল। শুনেছি এখানে যেতে, এখানে যাওয়া আসা করলে ওখানে দাঁড়াতে হয়, হ্যাঁ, না হলে খারাপ এবং বলে। ঠিক আছে, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ভালো হয়েছে। আমাদের কাজিরাঙা ন্যাশনাল পার্ক খুবই ভালো লেগেছে। আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর এখানে বাই রোড গেলে এত সুন্দর ভিউ পাওয়া যায় না, ভীষণ ভালো লাগবে। এখানে ডান দিকে তেজপুর ঢুকে যায় আর আমরা বেরোচ্ছি সোজা। এখন 10:48 মতন বাজে আর আমরা সিঙ্গেল লেন ধরেই আসলাম এতক্ষণ, ওই জন্য অনেক টাইম লাগছিলো। এখন 4 লেনটা স্টার্ট হয়ে গেল। অনেকক্ষণ ধরেই একটানা চলছে, কিন্তু ব্রেকফাস্টের জন্য না ভালো কিছুই পেলাম না। তো সেই জন্যই সেরকম দাঁড়ানো হয়নি। তো আমাদের সাথে যা ছিল শুকনো খাবার দাবার সেগুলোই খেয়ে নিয়েছি। তো এবার লাঞ্চের জন্যে কোথাও একটা দাঁড়াবো। আসলাম খেতে। তো সকাল থেকে ভাবছি কোথাও একটা দাঁড়াবো, ব্রেকফাস্ট করবো। ভালো কোথাও পাচ্ছিলাম না, পুরি সবজি না খেতে চাইছি না, সব পুরি সবজি দোকান। তারপরে এখন 1টা বাজে। হ্যাঁ, তো অনেকটাই দেরি হয়ে গেছে, তো এখন খেয়ে নেবো। মৎস্যগন্ধা একটা রেস্টুরেন্ট পেলাম, ভালো। হ্যাঁ, তো এসে এখানে এখন ভাত খেয়ে নেবো। অনেকটাই বড়, তো বাইরে থেকে দেখতে না বেশ ভালো লাগছিল, সেই জন্যই ঢুকলাম। আর এখানে না কি সুন্দর কটেজ মতো আছে, খুব সুন্দর এমনি। আলু ভাজাটা করতে পারিনি ক্রিসপি, আর এই যে চিকেন হান্ডি, গ্রিন স্যালাড আছে। কাজিরাঙা থেকে শিলংয়ের ডিস্টেন্স ওই মোটামুটি 278 কিলোমিটার মতো, তো গৌহাটি হয়ে যেতে হবে। তো আমরা এখন আছি জোড়াবাট। এখান থেকে গৌহাটির ডিস্টেন্স ওই 17 কিলোমিটার মতো, আর গৌহাটি থেকে শিলংয়ের ডিস্টেন্স ওই প্রায় মোটামুটি 100 কিলোমিটার মতো। তো এখনও 2 ঘন্টা 16 মিনিট দেখাচ্ছে। ওয়েলকাম টু মেঘালয়। আমরা এখন ওপরের দিকে উঠছি, আর রোড কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে, কিন্তু টার্নগুলো মারাত্মক এখানে। ওয়েলকাম টু শিলং। আর 65 কিলোমিটার, 1 hour 53 মিনিটস দেখাচ্ছে। ডাউকি 131 কিলোমিটার। আবার আমরা নিচের দিকে নামছি, আবার উঠবো, এরকম।
এখনও 44 কিলোমিটার বাকি আছে আর 1.5 ঘন্টা মতন দেখাচ্ছে। পুরো রেডি হয়ে আমাকে ডাক দিবি, আমি ঘুম থেকে ডেকে যাচ্ছি। দেখ রাজেশ কি সুন্দর বিউটি। দেখ বাবা, দেখ এগুলো দেখ। শিলংকে তো কি বলে জানি, বিউটি অফ, বাবা কি বলে রে শিলং? নিচে দেখা যাবে, দেখা যাবে তো ওই এদিকটা তো আমাদের ডান দিকে যাবো, ডান দিকে যাবো। বরাবর কি গভীর জল তো। আমরা এখানে বোটিং করছি, হ্যাঁ বোটিং করছি। বিলটা এদিকে নেই, টান নিয়ে নিচে দিচ্ছি। 4:38 অন্ধকার হয়ে গেছে। আমরা তাহলে সকাল সকাল যদি কালকে কোনো একটা কিছু দেখে এসে তারপর এইগুলো করে নেবো। এই যে উমিয়াম লেক, হ্যাঁ এটাকে উমিয়াম লেকও বলে, বারাপানি লেকও বলে। বিশাল বড় লেক, শিলংয়ের মধ্যে সবথেকে বড় লেক। হ্যাঁ ভীষণ সুন্দর, এর বিউটিটাই দারুণ সুন্দর। দেখো না, দারুণ লাগছে, দারুণ। কিন্তু আমরা এখন তো আর ঢুকতে পারলাম না, কারণ এটা ক্লোজ হয়েই গেছে। বিকেল 5টার সময় ক্লোজ হয়ে যায়, সকাল 9টার সময় খোলে। একটু জল দিক থেকে দেখ কত জল, এটা পুরো ধরে রাখছে। ড্যাম। আর মাত্র 17 কিলোমিটার বাকি আছে, কিন্তু এত জ্যাম না, মানে অনেকটা সময় লেগে যাচ্ছে। এখনও দেখাচ্ছে 51 মিনিট লাগবে ঢুকতে। বাবা এটা রাস্তা কি রে? আচ্ছা ও আচ্ছা, হয়ে গেছে হয়ে গেছে, আর নেই। আবার কিছুটা এসে জ্যামে পড়ে গেছি, এত জ্যাম বাপরে। মানে 6.1 কিলোমিটার দেখাচ্ছে, এখনও 30 মিনিট মতো সময় লাগবে। হ্যাঁ মাত্র 6 কিলোমিটার, ভাবো 30 মিনিট সময় লাগবে। মানে দেখতেই পাচ্ছ এই যে পুরো জ্যাম। আচ্ছা, শিলংয়ে আমরা পৌঁছে গেছি। আর এটা হচ্ছে এয়ারবিএনবি, এটা হচ্ছে শ্যালং রেসিডেন্সি। হ্যাঁ সুন্দরই আছে, আমরা একসাথে বেশ থাকবো, দেখাচ্ছি। দেখিয়ে দিই, কারণ না হলে এত সব জিনিসের মানে ভরে যায় না, তখন আর করা যায় না। আচ্ছা এখানে দুটো আছে, তো আমাদেরকে এটাও দিতে যাচ্ছিলো, যে কোনো একটা নিতে পারতাম। তো আমরা এটাই অনলাইনে পছন্দ করেছিলাম, তো এটাই বেশ ভালো লাগছে। দুটো আমাদেরকে দেখালো, ফাঁকা আছে তাই। তো এটা ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা আছে। সিঁড়ি দিয়ে তো উঠলাম 2nd ফ্লোর। এই যে এখানে তো এই যে বাইরে ড্রয়িং রুম, যেরকম সোফা টোফা আছে, আর ওইদিকে হচ্ছে ব্যালকনি আছে। ঠান্ডা আছে, এই যে চেয়ার টেয়ার রাখা আছে, সেখানে আড্ডা টাড্ডা মারা যাবে। এই যে আরেকজনের খবর, এই যে আরেকজন, এখানে টেবিল আছে। আচ্ছা এইখানে হচ্ছে, হ্যাঁ এই করে এখানে ব্যালকনি, এটা সকালবেলা দেখা যাবে। আচ্ছা রুমগুলো দেখে, একটু গাদ্দাও নিয়ে আসলো। আচ্ছা এখানে হচ্ছে, এখানে সুইচটা দিই। আচ্ছা এখানে হচ্ছে কিচেন, এখানে তো সবই দেওয়া আছে। এয়ারবিএনবি মানে সব কিছু করা যায়। ফ্রিজ আছে, এই যে গ্যাস, মাইক্রোওয়েভ আছে, সব কিছু আছে। ওই যে ফিল্টার আছে, সবই আছে। এখানে হচ্ছে বাথরুম, এখানে ওয়াশরুম দুটো আছে। এই যে আচ্ছা আচ্ছা এখানে একটা রুম, আমাদের দুটো রুম, যে টেবিল, এখানেও একটা ব্যালকনি আছে। এখানে এই যে ওয়ার্ড্রপ দিয়েছে, এই যে একটা বেড বড়। হ্যাঁ এই রুমটাতে বেডটা বড়, আর একটাতে একটু ছোট আছে। এখানে কি আছে, এখানে ওয়াশরুম, এর সাথে ওয়াশরুম। আচ্ছা ঠিকই আছে।
এই যে আরেকটা নাচানাচি করছে। আরেকটা রুমে এই যে সেম টেবিল, ওয়ার্ড্রপ, আর এই যে এই বেডটা একটু ছোট এই। হ্যাঁ, আর এখানে হ্যাঁ এখানেও ব্যালকনি, না এখানে প্রচুর ব্যালকনি না, ব্যালকনি। রাজেশ দা এসে চা বানিয়েছে, তা তো ওরা একটু বানিয়ে দিত। হ্যাঁ বানিয়েছে, আমরা খাই ওর চা। ওই যে ওইদিকে রাজেশ দা যে রাত্রিবেলায় যে এখান থেকে নিয়ে এসছে, অনেক কিছু নিয়ে এসছে, দেখি একটা একটা করে কি কি আছে। এটা খেয়েছি, হ্যাঁ ফিশ অ্যান্ড চিপস, হ্যাঁ ফিশ অ্যান্ড চিপস। এই যে না, এই যে কি নিয়ে এসছে, এই যে এটা হচ্ছে তন্দুরি রুটি, আর হচ্ছে তার সাথে চিকেনের দুটো আইটেম আছে। তো দিদিভাই দিচ্ছে, আমরা সব খেয়ে নেব। বাপরে কি ঠান্ডা, ভালো মানে 18-19 ডিগ্রি। যে এটা টুপি পরে আছে, সোয়েট শার্ট পরে আছে। ঠান্ডা আমরা ভেবেছিলাম ঠান্ডা হতে পারে, কিন্তু এতটা ঠান্ডা বুঝিনি। আমাদেরও ঠান্ডা লাগছে, সত্যি নিয়ে এসেছি। হ্যাঁ, আর এসে তো এত টায়ার্ড লাগছে, ঘুমোইনি, কিন্তু এরকম একটু শুয়ে বসে রেস্ট। এখন সব খাবার দাবার এগুলো সব বাড়া হচ্ছে, দেখাচ্ছি। তো এখন খেতে খেতে আমরা কালকে ঘোরার প্ল্যানটা করে নেব। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।